আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা জয়রামবাটি কামারপুকুর বোর্ড করেছি এবং জয়রামপুর কামারবাটি ডেভেলপমেন্ট অথরিটি করেছি, তাতে 10 কোটি টাকা দিয়েছি এবং ইতিমধ্যে অনেক উন্নয়নও আমরা করেছি। এছাড়াও মনে রাখবেন, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে, হস্টেল বিল্ডিং থেকে শুরু করে, প্রফুল্লচন্দ্র সেন, যাকে বলা হতো আরামবাগের গান্ধী, সেই প্রফুল্লদার নামে আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ করা হয়েছে। শিশুদের চিকিৎসা, এইচডিইউ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক, সব কিছু করা হয়েছে। আরামবাগে পলিটেকনিক কলেজ করা হয়েছে। কিষাণ মান্ডি, সুফল বাংলা, কর্মতীর্থ মহিলা থানা, বাস টার্মিনাস, বৈদ্যুতিক সাব স্টেশন, কনকেশ্বর মন্দির থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে সব কিছু করা হয়েছে। আপনারা জানেন, আরামবাগ ব্লকে 30টি, গোঘাট 1 নম্বর ব্লকে 22টি, গোঘাট 2 নম্বর ব্লকে 10টি বড় মাঝারি পানীয় জলের প্রকল্প করা হয়েছে প্রায় 250 কোটি টাকা দিয়ে। আমরা 3000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি, লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট। সেই প্রজেক্টের মাধ্যমে একেবারে বাঁকুড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, হাওড়া আপনাদের অনেকটাই সেচের কাজে, বন্যার কাজে উপকৃত হবে। প্রথম আরামবাগ ফেসের প্রায় 400 কোটি টাকার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাছাড়াও মনে রাখবেন, এই 40 কোটি টাকার কাজ আরামবাগ মাস্টার প্ল্যানের প্রথম ফেজে শেষ হয়েছে। এছাড়াও চাপাডাঙ্গা, পরশুরা, আরামবাগ 611 কোটি টাকা। দ্বারকেশ্বর গোঘাট 2 ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর পুণ্ডহিত সেতু 30 কোটি টাকা। মনে রাখবেন, আরামবাগ গৌরহাটি বন্দর রোড 44 কোটি টাকা। বর্ধমান আরামবাগ রাস্তা 14 কোটি টাকা। গোঘাট 1 নম্বর 2 নম্বর ব্লকে কর্মতীর্থ, এসএনসিউ, পিতলের বাসন তৈরির ক্লাস্টার, বৈদ্যুতিক সাবস্টেশন। গোঘাট 2 নম্বর ব্লকে রামমোহন রায়ের পর্যটন কেন্দ্র, রামমোহন স্মৃতি হলের উন্নয়ন ও সংরক্ষণও করা হয়েছে। আমি আপনাদের বলি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদি আমি বলতে যাই, একটার পর একটা কথা বলতে হবে। এছাড়াও আমরা একটা রাস্তা নিয়েছি প্রায় 3000 কোটি টাকা খরচ করে। আপনারা জানেন তো, এই সব জায়গা থেকে যদি আপনারা নর্থ বেঙ্গলে যেতে চান, আপনাদের অনেক ঘুরে যেতে হয়, বাঁকুড়া হয়ে যেতে হয়, বা আপনাকে হাওড়া হয়ে যেতে হয়, বা ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে বর্ধমান ধরতে হয়। আমরা একটা 3000 কোটি টাকার প্রজেক্ট করছি, যেটা মেদিনীপুরের দাসপুর থেকে হয়ে আরামবাগ হয়ে, ওটা একদম বর্ধমানের নতুন গ্রাম হয়ে, ওটা বোলপুর হয়ে শান্তিনিকেতন যাতে যেতে পারেন চটপট, এবং মা তারা পাশ দিয়ে রামপুরহাট হয়ে মোরগ্রাম পর্যন্ত যাবে। এই রাস্তাটিরও কাজ অনেকটাই হয়ে গেছে এবং কাজ আরো হচ্ছে। বাংলায় অজস্র কাজ হচ্ছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদের কাছে বলবো, এবারে যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে তা সাংঘাতিক। এত মানুষের নাম কেটেছে, দেখে দেখে উকুন বেঁচেছে, এত মানুষের নাম বাদ দিয়েছে, মা বোনদের নাম বাদ। যার বাড়িতে বসে মোটা ভাই খাবার খেয়েছিলেন, সেই পরিবারের নামও বাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.